স্ত্রী ও সন্তানকে হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ্ব বাদশা মিয়া। ফজরে একসঙ্গে স্ত্রী দেলোয়ারা বেগমের সাথে নামাজ পড়েছেন তিনি। এরপর রান্নার কাজে লাউ শাক তুলতে যান স্ত্রী, আর বাদশা চলে গিয়েছিলেন পাশের ধানের বীজতলায়। মুহূর্তের মধ্যেই শোনেন সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী দেলোয়ারা। মাকে বাঁচাতে গিয়ে সন্তান ইদা মিয়াও মৃত্যুর মুখোমুখি। একই অবস্থা পাশের বাড়ির ইবনুলেরও। শাশুড়ি আসি দেখো ভাই, এই ঘটনা ঘটে গেছে ভাই, কি কমই আর বেড়া মারা গেল। পরে শুনে ওই পাশে আমার ভাই হয়, চাচাতো ভাই, ওই আগবে আসে ওইও নামছে, ওইও মারা গেছে। না ঢাকনা 17-18 বছর হলো, শরীর কওয়া পারেনি, এখন হতে নরম হতেও পারে। শাক তুলবে যায় ওখানে, এই যে স্ল্যাবের উপর পা রাখছে, যখন স্ল্যাব ভাঙ্গি পড়ে গেছে। এখন আমরা ফিরে চেক করছে, আমার শাশুড়ি যে আতসি আগেও আমি যা দেখি শাশুড়ি বলছে, তখন স্বামী কষি মনে হয় যে মা গেল পরি বাঁচাও। তখন স্বামী যা নামছে, নামার পর ওরা আর উঠতে পারে নাই, ওটি কাঁপতে কাঁপতে নিচেও গেছে, স্বামী গেছে নিচে। স্থানীয়রা জানান, সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী লাউ শাক তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবনুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যায়। ভাউজ আগে পড়ছে, তার পাশে পাশে বেটাফি ঝাঁপ দিছে, মাও তুলবে টেকনে। তার পাশে পাশে ওই বাড়ির একটা শোল কয়েছে বলে মুই তুলবি, দেখো তুই শোলটাও বলে ঝাঁপ দিস। পড়ে যাওয়ার পরে তো চিল্লাচিল্লি করছে যে পড়ে গেছে, শব্দ শুনিয়ে ছেলে গেছে, ছেলের বউ গেছে, ছেলে যা দেখছে ঝাঁপ দিয়ে তোলার জন্য, ছেলেরও আর কথা নেই। পরে পাশের বাড়ির এক ছেলে আছে ইমরুল নাম, ও নামাজ পড়িয়ে আসতেছে, ও আবার গেছে, যা দেখছে দেখে আমি তুলতে পারিনি, ও ঝাঁপ দিছে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রংপুর ও মিঠাপুকুর উপজেলার 2টি ইউনিট এসে 3 জনের মরদেহ উদ্ধার করে। সেপটিক ট্যাঙ্কটি 18 বছর আগের তৈরি করা বলে জানান পরিবারের সদস্যরা। সেপটিক ট্যাঙ্ক যেটা বলা ইলেকট্রিক সকল, এখানে একজন মহিলা 3 জন পুরুষ পড়ে গেছে। আমার সাথে সাথে মিঠাপুকুর থেকে ইউনিট ভ্রমণ করে মিঠাপুকুর পৌঁছে আমাকে জানায় যে স্যার এখানে 3 জন পড়ে আছে, আমরা কি করবো। আমি তাদেরকে বলি যে যদি সকলটা স্টকল থাকে বা পাকা সকল থাকে তাহলে পানি দাও, নতুবা ওদের যে রশি আছে সেই রশি দিয়ে টার্নিং বোলাইন করে তাদেরকে উদ্ধার চেষ্টা করে। বর্তমানে 2টি পরিবার ও ওই গ্রামের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।